হাই, আমি অতনু মল্লিক, মল্লিক অ্যাভোরি অ্যান্ড রিয়েল এস্টেট কোম্পানির ডিরেক্টর। ভোরের আলো নিউজ চ্যানেলটির জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আশা করি এই চ্যানেলটি তার নিজস্ব মহিমায় এবং নিজস্ব আলোতে অনেক দূরে এগিয়ে যাবে। ধন্যবাদ। আমার নাম বিপুল বৈরাগী বিপ্লব। আমি দৈনিক ভোরের আলো পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্বে রয়েছি। আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভোরের আলো নিউজ নামের একটি ইউটিউব চ্যানেল শীঘ্রই সম্প্রচারে আসছেন। এই ভোরের আলো নিউজের যারা কলাকৌশলী এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতাদের প্রতি আমার একটি আবেদন থাকবে যে আমরা আশা করি এই ভোরের আলো নিউজ চ্যানেলটিতে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার চেষ্টা করব। সেই সঙ্গে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভোরের আলো নিউজ চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। নমস্কার, আমি অমিতা মল্লিক। আমি একজন গৃহিণী। ভোরের আলো নিউজ চ্যানেলটির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে সংবাদ এবং সাংবাদিকতা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বস্তুনিষ্ঠ এবং সঠিক সংবাদটা আমাদের সমাজকে ত্বরান্বিত করার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি আশা রাখি যে ভোরের আলো নিউজ আমাদেরকে বস্তুনিষ্ঠ এবং সঠিক সংবাদটা প্রোভাইড করে যাবেন। ভোরের আলো নিউজের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ভিএ নিউজকে শুভেচ্ছা। তারা খুব ভালো ভালো কাজ করুক সেই প্রত্যাশা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম টগর। ভোরের আলো পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সত্য, সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভোরের আলো থাকবে সবার সাথে এবং সবার আগে, সেই আশাই কামনা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ কামরুল সারওয়ার। ভোরের আলো পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদুল্লাহ সোহেল। ভোরের আলো পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভোরের আলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর। আপনারা সকলে ভোরের আলো পরিবারের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমি সোহেল আক্তার বিপ্লবী। ভোরের আলো পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ভোরের আলোর সাথেই থাকুন, চোখ রাখুন সবসময়। চ্যানেলকে শুভেচ্ছা। বাংলাদেশে অনেক নিউজ চ্যানেল আছে, কিন্তু আসলে বস্তুনিষ্ঠ সংবাদ খুঁজে বের করতে অনেক কষ্ট। আশা করব এই বর্তমান সময়ে প্রকাশের স্বাধীনতা পরিপূর্ণভাবে আমরা পাবো। সংবাদের ক্ষেত্রে যেন বস্তুনিষ্ঠতা থাকে, আপনাদের সাথে